প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ থেকে বিভিন্ন অনুশীলনী ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এই লেখাগুলো বাসায় তোমরা রিডিং পড়ে নিও। বিশেষ করে দৈহিক গড়নভিত্তিক জনগোষ্ঠী আর ভাষাভিত্তিক জনগোষ্ঠী, এই দুটি বিষয় ভালো করে বাসায় পড়ে নেবে, কারণ এই দুটি বিষয়ের উপরে পরবর্তী অনুশীলনীর কাজটি দেওয়া আছে। এখন আমরা অনুশীলনী কাজের সমাধান করব। হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষ, মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। চলো এই অনন্যতা ও বৈচিত্র্যের অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি। তাহলে চলো এখন আমরা এই অনুশীলনী কাজের সমাধানটি দেখে নিই। প্রতিবেদন, তারিখ 25শে মে 2024। বিষয়, আদি বাংলার বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিতকরণ। প্রারম্ভিক, হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় হয়ে উঠেছে অনন্য ও বৈচিত্র্যময়। এরপর দৈহিক গড়নভিত্তিক জনগোষ্ঠী। বাংলা অঞ্চলের আদিতম দৈহিক গড়নের মানুষ ছিল প্রোটো অস্ট্রালয়েড। এরা খুব সম্ভবত বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে প্রথম বসতি স্থাপন করেছিল। প্রোটো অস্ট্রালয়েড দেহগড়নে মানুষেরা যে ভাষায় কথা বলতো তার ভিত্তিতে তাদেরকে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ বলা হয়। বর্তমানকালে আমরা যাদের সাঁওতাল, কোল, ভিল নামে চিনে থাকি তারা সবাই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। দৈহিক গড়নের ভিত্তিতে আরও যেসব জনধারা বাংলায় এসে বসতি স্থাপন করেছে তাদের মধ্যে নিগ্রোয়েড এবং মঙ্গলয়েড অন্যতম। বাংলায় গারো নামে যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তারা মূলত মঙ্গলয়েড জনধারারই ক্ষুদ্র একটা অংশ বা উত্তরাধিকারী। হাজার বছর ধরে বাংলা অঞ্চলে বসবাস করার ফলে এই সকল মানুষের প্রায় সবাই মিলেমিশে নতুন যে জনধারা সৃষ্টি করেছে তা বর্তমানে বাঙালি নামে পরিচিত। এরপর ভাষাভিত্তিক জনগোষ্ঠী। দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে প্রচলিত অনেকগুলো ভাষা অস্ট্রিক ভাষা পরিবার নামে একটি অধিপরিবারের অন্তর্ভুক্ত। এই ভাষাগুলোর মধ্যে আছে তাইওয়ান, মালয় দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং মাদাগাস্কারে প্রচলিত অস্ট্রোনেশীয় ভাষাসমূহ এবং পূর্ব ভারত, বাংলাদেশ এবং ইন্দোচীনে উপদ্বীপে প্রচলিত অস্ট্রো এশীয় ভাষাসমূহ। অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অল্প কিছু আগে বা পরে বাংলা অঞ্চলে যাদের আগমন ঘটে তারা হচ্ছে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষ। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষের হাতেই
ভারতবর্ষের প্রাচীন নগর সভ্যতার জন্ম হয়েছিল। সবচেয়ে বেশি ভাষাভাষী দ্রাবিড় ভাষাগুলো হল তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালম। নেপাল, ভুটান এবং বাংলাদেশের কিছু অংশেও দ্রাবিড় ভাষায় কথা বলা হয়। আজ থেকে আনুমানিক ২৫০০ বছর আগে আর্য ভাষাগোষ্ঠীর মানুষেরা বাংলায় প্রবেশ করতে শুরু করেছিল বলে গবেষকগণ দাবি করেন। বাংলা ভাষা খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে ইন্দো ইউরোপীয় ভাষাগোত্রে। সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তির কিংবদন্তি থাকলেও বাংলা ভাষাবিদরা বিশ্বাস করেন বাংলা মাগধী প্রাকৃত এবং পালির মতো ইন্দো আর্য ভাষা থেকে এসেছে। পরিশেষ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য ভাষাগোষ্ঠীর বিভিন্ন ধারা ও উপধারার মানুষ নানান পরিচয় ধারণ করে বাংলা আঞ্চলিক ভূখণ্ডে প্রবেশ করেছে, স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে, নিজেদের ধর্ম সংস্কৃতির প্রচার ঘটিয়েছে। অপেক্ষাকৃত আগে বসতি স্থাপনকারী জনধারার সাথে মিশে গিয়ে বহুমাত্রিক ও বৈচিত্র্যময় সমাজ সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারী জাইম হাসান। এখানে তোমরা তোমাদের নাম লিখবে। এরপরে বাংলা অঞ্চলে সমাজ ও সংস্কৃতির গঠন ও অবিরাম বদলের ইতিহাস। এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৬৮ পৃষ্ঠার অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।